হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও খাও। না, আগে নিজে খাইয়ালে। এইবার তানিশার বার্থডে অনেক প্ল্যান ছিল, বাইরে বসে বার্থডে সেলিব্রেট করার কথা, কিন্তু বরাবরের মতনই বেশি প্ল্যান করলে সেই প্ল্যান কোনো না কোনো ভাবে ভেস্তে যায়। আমার এইটি জ্বালাইতে ভয় পাও কেডা কেডা, আমি এক্সের ভয় পাই। আমি কই জ্বালাইতেই পার না, বাপু কেউ জ্বালাইয়ে দাও। দেখো কেমনে দূরে দূরে থাকি, জানি না কেমন জানি আমার এইটি ভয় লাগে, বুঝে যেন আমার গায়ে এই সিটটা পড়বে। তো যেইটা বলছিলাম, এই যে ম্যাডামের বার্থডে বিগত কয়েক বছরও সেলিব্রেট করা হয়, এবার বার্থডের কয়েক মাস আগে থেকেই জ্বালাই লইছে। এইবার নাকি তার জন্মদিনে অনুষ্ঠান করাই লাগবে। যাক, আমরাও সেই প্ল্যান ঠেলান করা শুরু করছি কয়েক মাস আগে থেকে, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেছে বাড়িতে একটা দুর্ঘটনার কারণে। তারপরে সে কেক কাটবেই খালামনির সাথে, কিন্তু খালামনি বার্থডে গার্লটি রস দিয়ে নিজেই কেক আগে খাইয়ে লাইছে। এই না হলো খালামনির আসল। আমি এজে খালামনি অনেক দুষ্টুমি করি ওদের সাথে, নিজে আগে খেয়ে বেশি আর দেরি করি নে, কাইন্দে দেওয়ার আগে জলদি এবার খাওয়াই দিছি সবাই রে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, তারপরই শুরু হয়ে গেছে দেশে দুই খালাপুঞ্জিরে ভূত বানাইয়া। বার্থডে গার্ল কয় আমার কাছে দাও, আমি সবাই স্প্রে করব। ওর কাছে দেশে ঠিকই আগে মন মতো দিয়ে ভূত বানাইয়া লইছে। জন্মদিনে একটু আনন্দ ফুর্তি করার জন্য কত এক্সাইটেড থাকে বাচ্চারা। এই জন্মদিনের দিন যাই করতে গেছি তাতেই অজুহাত দেশে আজকে আমার জন্মদিন। বই পড়তে কইলেও কয় আজকে আমার জন্মদিন, পড়বো না। এক ফাঁকিদার ওড়না দিয়ে মুছে ফেলাইছি স্প্রে। এই একজন দেখো ভূত আর ভয়ে পলায়।